এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজছে 11টা। আমি কালকে ঘুমিয়েছি 5টায়, তাই এখন ঘুমিয়ে উঠলাম 10:30টায়। 10:30টায় ঘুমিয়ে উঠে ফ্রেশ হয়ে এই নামলাম। তার মধ্যে এখানে অনেক কিছু হয়ে গেছে। পাপা আবার ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে, তাই না? পাপা ঘুম থেকে উঠে দুধ বিস্কুট খেয়ে ভাত খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। আর আমি এখানে পমফ্রেট মাছ মাখছি, কেন পমফ্রেট মাছের হবে একটা, দেখি কি করা যায়। জোরে বলো, সবসময় আসতে শোনা যায় তোমার। ওই তো পমফ্রেট মাছের কিছু একটা রেসিপি করবো। মাখা করে মাখছে, হয়তো মাখা করেই করবে। যাই হোক, সব কথা বাদ। গুড মর্নিং বন্ধুরা। আর মা ঘর মোছা শুরু করে দিয়েছে নাকি? মাসি আসছে না কদিন ধরে? কেন? শরীর খারাপ নাকি? আরে দাদা এদিকে বলো, কোথায় কি বলো, শোনা যায় না। মাসির আডু ব্যথা, যে কাজ করে তার আডু ব্যথা, ডাক্তার দেখাইতে। ও আচ্ছা। ও উরে বাবা, যদি আটো দেখি নজদা পেয়েছে লাজুক। তোমার নাইটি সুন্দরী, নাইটি কই? কেন? এ বাবা, আমার নাইটি নেই তো, কেন? এমনি তাহলে গুড মর্নিং বলবে তো সবাইকে। কি বলে? কি বলো, তাকিয়ে বলো যা বলার। এই তো আবার নজদাও পায়, তাই না? তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। সকালে আজকে টিফিন করছি চা আর প্রজাপতি বিস্কুট দিয়ে। তার কারণ হচ্ছে গিয়ে সকালে রাতের বেলার ভাত ছিল কিছু সকালে, তাই না? সেটা ছোদ্দা আর মা খেয়েছে, তাই তো? আর দুধ দিয়ে ভাত খেয়ে ছোটটা কালকে কচুর শাক ছিল আর পমফ্রেট মাছ ছিল। কচুর শাকটা দাদা এত ভালো খেয়েছে কালকে, হেভি খেয়েছে। আমি তো এক বেলাও খেলাম না কালকে কচুর শাকটা। তারপরে আমি গেছিলাম কি রুটি আনতে, যে আমি বৌদি আর যেহেতু ও রয়েছি, তিনজনে মিলে খেয়ে নেবো ওখানে রুটি। কিন্তু দোকানে রুটি পাইনি, 3 দিন ধরে নাকি আসছে না। তো সেই কারণে প্রজাপতি বিস্কুট নিয়ে আসলাম। ম্যামকে বললাম একটু চা করো, তাহলে চা দিয়েই খাই। এখন কোনো রকম একটু টিফিনটা করে নিই, তাই না? আর এতটা চা আমার না, আজকে একটু খাবে বলছে ভিজিয়ে। ওই তো ভিজিয়ে দিয়ে বিস্কুট খাবে আর কি, এর জন্য এতটা দেওয়া, তাই না? নাও গুড মর্নিং বন্ধুরা। নাও খোলো। পরে না জানো, মা কিন্তু ঘর মুছছে। ও সেটাও ঠিক কথা। ফাইনালি যাবো করে আজকে যাওয়া হচ্ছে ব্যাংকে মাকে নিয়ে। তো আজকে একটু রোদটা কম আছে, তো মাকে বললাম যে চলো আজকে। তো মা বলছে চল। আর সাথে নিয়ে নিলাম 3টে ড্রাম। এই 3টে ড্রাম ভরতে বলবো, আর আমরা ওদিকে ব্যাংকের কাজটা মিটিয়ে এসে আবার ড্রাম নিয়ে বাড়ি চলে আসবো। মা বসেছো ঠিক করে? হ্যাঁ চলো তাহলে। চলে এলাম মায়ের ব্যাংকে। ওই যে মা আগে হাঁটছে, আমি আগে গাড়িটা পার্কিং করলাম বাইরে, গিয়ে এখন দোকানে। অনেকদিন পড়াশোনা না ব্যাংকে, হ্যাঁ? ওই যে মায়ের ব্যাংক হয়ে গেল, কিছু টাকা তুললো মা, আর ব্যাংকে একটু ঝামেলাও হলো, তাই না? প্রত্যেকবারই এখন থেকে মানে টাকা তুলছি, নতুন নিয়ম হয়েছে যে টিপ সই যারা দেয় তাদের একটা ব্রাঞ্চে কারো না কারো সই লাগবে। কিন্তু কারো সই আমি কেউ কি দিতে চাই এখন, তার সাথে আবার অ্যাকাউন্ট নাম্বার, সই হলে তাও দিয়ে দেয় কিন্তু অ্যাকাউন্ট নাম্বারও চায়। এবার কেউ কি দিতে চায়, তো সেই নিয়ে একটা হলো যে আমার যদি আর্জেন্ট কোনো টাকা লাগে তখন কে যাবে, যদি না দেয় তখন। তো সেই নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছিল। তো তারপরে বললাম যে ঠিক আছে তাহলে আর এই বেঞ্চে থেকে লাভ কী, তো বাড়ি গিয়ে ভাবছি যে আমার ব্যাংকে ট্রান্সফার করে নেবো, কারণ আমার সই হলে তাহলে হয়ে যাবে, কিন্তু এখান দিয়ে তো কেউ সই দিতেই চাইবে না। তো সেই কারণে একটা কথা কাটাকাটি হচ্ছিলো আর কি। আসো ওঠো। চলে এসেছি মিদা মার্কেটে। মা গেছে ওই যে মিষ্টির দোকানে, ওখানে বৌমারা কী খাবে তো সেই জন্য সেগুলো কিনতে গেছে, আর আমি গাড়ির উপর বসে আছি। কী নিলাম? হ্যাঁ, সব মিষ্টি, মাজা, রসমালাই। বৌমাদের জন্য টাকা পেয়ে খাবার নিয়ে এসছে। দেখো কী নিয়ে এসছে, দেখো কি দেখো না, কি নিয়ে এসছে। মাজা, আর ওটাই কি আছে, কালো জাম। ধরো এখানে, ধরো এখানে, এখানে একটা দাঁড়াও, ঠিক করে আমাকে ধরাতে দাও তোমাকে। হ্যাঁ, এবার নম করো, কি নম করো, আর বলো দাদু। দাদু
আমার মাথাটা ঠান্ডা রেখো। তুমি যেখানে থাকো ভালো থেকো। ঠিক করে এখাতে ও বাবা রে, ওরে বাবা রে, আমি দিদি নম করো, তারপর নম করো, ঠিক করে পায়ে হাত দাও, তাদের পায়ে হাত দাও। আরে তোর পাড়া, তাদের পায়ে হাত দিয়ে মাথায় দাও, ঠিক আছে? চলো। এখন বাজছে 2:45, চান্দান করে চলে এলাম খাওয়া দাওয়া করতে। এই হচ্ছে গিয়ে উচ্ছে আলু, এটা তো কালকের। হ্যাঁ তো কালকের এই যে শাক ভাজা, এই আমাকে দেবে না শাক, বৌদি সব নিয়ে গেছে। ও আছে এই নোটে শাক তো এটা। এখানে রয়েছে পমফ্লেট মাছের একটা ঝাল করেছে, আর রয়েছে ডালটা মনে হয় কালকের নাকি? হ্যাঁ রাতে করেছো সেটা। হ্যাঁ কালকের ডাল। পাপা টাটা দাও, টাটা। কোথায় যাচ্ছ? এখন আমরা পাপার ভ্যাকসিন নিতে যাচ্ছি বাগুইহাটি। এখন এখানে বসে না, বাগুইহাটি বসে। দিদিকে বলেছিলাম দিদি যেতে পারবো না, তো মা যাচ্ছে আমার সাথে। হ্যাঁ যাও। গাড়ি চালাইতে বলে। ওই বাবাকে টাটা দে। টাটা টাটা। হ্যাঁ আছো, ভ্যাকসিন নিয়ে আসো। দেখুন এটার জন্য না এখন আমি কোনো ওষুধ দিচ্ছি না, এটা যে কোনো মশলাইজার দিন, ঠিক আছে? ঠিক আছে। এই চোখে দুই পাশেই হইল। আর গলায় দেখুন গরম করার মতন কি র্যাশ মতন উঠেছে, শুধু গলায় উঠেছে। আমি একটা মশলাইজার লিখে দিচ্ছি, আমি বকা দেবে কিন্তু, চুপচাপ থাকো। তুমি একটু করো তো, তুমি একটু করো। বাবার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, আর বাইরে এত ক্রাউড, মানে সামনে ভোট, তার জন্য মিছিল হচ্ছে। আর পাপা ভীষণ ভাবে কেঁদে দিয়েছে, ওই যে পাপা, মা ওকে ঠান্ডা করছে। ও জানে ওই আর কি মারছে, ও ইচ্ছা করে ওরকম করছে। হ্যাঁ ইচ্ছা করে। পাপা ডাক্তার তোমাকে কোথায় দিয়েছে? ব্যথা কোথায় দিয়েছে দেখেছো? ওর ব্যথা বলে কিছু আছে? বাবা মা কি এখন ধোয়া করছে না সব? আরে ফ্রিজটা পরিষ্কার করছি। ফ্রিজ? ও আ বাবা শোনো না, পাপা রে কি বলে, ওই যে মাজা খাবে, মাজা দাও না তাই বলছে। এই 10:30টায় বন্ধ করে আসলাম দোকানে, আর নিচে তো এখন কেউ নেই, শুধু এই 3জন রয়েছে। তাও বলছেন নাকি ভাল লাগে না। কি হয়েছে তোমার? যন্ত্রণা করছে, গরমে ভালো লাগছে না, আসছি তো মানে কেমন হাঁপিয়ে যাচ্ছে, কষ্ট গরম। এটা গরমের জন্য না, এটা তোমার মধ্যে একটা প্রেশার লোটো হয়ে গেছে, সেরকম কিছু একটা ব্যাপার আছে। এখান থেকে তোমার দোকান অব্দি ওকে নিয়ে গেছি, আমার মানে ঘেমে স্নান করে মা বাবার মুখের অবস্থা কিছু যায় না, আমার ভালো লাগতেছে না। বাবা কোথায় ঢুকিয়েছে বাবা? আর ছোটু ছুটকি বৌদি এরা সবাই চলে গেছে এখন উপরে খাওয়া দাওয়া করে, কারণ কি ছোটুর সকালে স্কুল আছে, তো সেই জন্য ওকে ঘুম পাড়াতে গেছে, তাই না? স্কুল আছে, ওরে খাইয়ে ঘুম পাড়াতে গেছে, ওদের খাওয়া হয়নি। ওই তো ছোটুকে ঘুম পাড়াতে গেছে, তাই তো বললাম আমি। না তুমি তাই জানো, ও আমি বলছি সবাই ঘুম পাড়াতে গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে ওখানে ঘুমাতে গেছে। এইটা একই ঘুমাতে গেছে, ঘুম পাড়াতে গেছে। না দাও একটু ঘুমাতে খাই। গেছে আলাদা, দাও, পাড়াতে গেছে আলাদা। হ্যাঁ ঠিক আছে, আমি ভুল বলছি। তাও কি হলো? ওই দেখো ওর তো আকামের শেষ নেই, আকামের কি জনি আবার জনি এই দেখো এই ধ্যাৎ। আমি খেয়ে নেবো কিন্তু, ওটা ঢুকাচ্ছ কেন তুমি? হ্যাঁ যা করতে যাই, শুনেই না কথা। বুলটি এসছে, বুলটি চুড়িদার কিনেছে, সেটা দেখাতে এসছে যে ভালো লাগবে কিনা। তাই তোমরা ঘোরো, বলো কেমন হয়েছে চুড়িদার। ওই এরমই পরে যাবি, ফেলাই দাও ওদিকে, ফেলাই দাও, ভালো লাগবে, খারাপ না। ভালো হ্যাঁ লাগবে।
ভালো লাগবে। কালো কালো তো তার জন্য বলছিল আমি। না না ভালো লাগবে, পরলে ভালো লাগবে। আরে পরবি সাজবি এমনি ভালো লাগে। সত্যি কথা। কেন ওই দোকানটা তো ভালো ছিল, সুন্দর সুন্দর। মাথা ছিল না। ওই গারবাবালি গুলো আছে। গারবা বালি মানে ওই গারবার মতো। গারবা খেলে যারা ভাই গারবা বালি। আরে আমি বুঝতে পারছি, এগুলি ফেগুলি আরে ছোট ওগুলো ছোট। আর মেশিন মাথা ছিল স্লিপ হাতে আমি পড়ি না না। না স্লিপ হাতা না, এরকম থ্রি কভার মতো আমি দেখেছি। দেখি নাই আবার। যাই নাই ঢুকি না না। না পরলে ভালো লাগবে, পরো না ভালো আরে লাগবে। ভাল লাগবে তো, সুন্দর করে সাজবি। আরে বলো না ভালো। আরে হ্যাঁ ভালো লাগছে। কি এখন আরো মেকআপ টেকআপ দেবা, তারপর তো ভালো লাগবে। মেকআপ করবি, সুন্দর সুন্দর হয়েছে, সুন্দর। একটু ঢং করবি, হাতে একটু ইয়ে পরবি। এ পয়সা ব্যাগ দিয়ে পড়ছে আমার। ওই ওই কেউ ধরবে না, দেখো সব পয়সা বের করছে পুলটি। থাক থাক থাক, এই থাক থাক। আমার ব্যথা কোথায়? ওর ব্যথা আছে, ব্যথা দেখা। ওর ব্যথা আছে, কোথায় আছে ব্যথা ওর? ভুলে গেছে। যেই দেখেছে সিরিজটা বের পাই যাবো বাইরে যাবো, ভিডিও করেছে দেখবা, খানে কান্না শুরু করেছে। তারপরে দেওয়ার পরে ওরে কান্না, ডাক্তার কিরম করলে বললে এরকম করবে। আর ডাক্তার কিরম করে, কিরম করে ডাক্তার এদিকে তাকিয়ে করো। বাবা কেমন করেছিল? আবার ডাক্তার বাবু কিরকম করেছিল, মানে ডাক্তার বাবু চকলেট দেয় সিটি মারো তো, সেরকম সিটি মারো, তাই কিরকম করছিল। চকলেট দিয়েছে, বলছে মা খাই, আমি বলছি, তুই তো খাস না, বলে খাই, কান্না শুরু করছে, খাবে। তাকিয়ে আছে তোমার দিকে, কি বলবো? ভালো লাগছে। আরে হ্যাঁ যাও এবার বাড়ি যাও, বাড়ি যাও। হ্যাঁ। বলছি ভালো লাগছে। বাড়িটা একটু দিয়ে আসো না। খুব অন্ধকার হয়ে গেছে। এগারোটা বাজে। একা এসছো, একা এসছো, চলো আরে ব্রিজের পর ব্রিজে দিয়ে উঠছি। চলো চলো এরপরেই চলো চলো। তখন ওই ছেলেগুলোর দেখে মনে হচ্ছে আমি তো 11টার সময় একা গেছি। এখন ঘুমিয়ে পড়েছে, এখন খাওয়া দাওয়া করতে আমার ভীষণ খিদে পেয়েছে। তখন এসেছিলাম যখন, তখন খিদে পাচ্ছিল না, তখন ওকে আমি বলছি আমি খাবো না, এখন খিদে পেয়েছে বেতাল জোরে। এখন 12টা 5 আর এই হচ্ছে আমার খাবার। এখানে রয়েছে পেঁপে সিদ্ধ, তার সাথে রয়েছে আলু ভাজা। আর এই দেখো ইনি এত রাতে এখন আলু কুচাচ্ছে। আলু ভাজা আছে তো আমার ওখানে, ওখান থেকে নিয়ে নাও একটু। আমি চাউমিন খাবো, 12টা বাজতে 5 মিনিট বাকি, এখন উনি চাউমিন করে আমার খাবে। খেতে ইচ্ছা হচ্ছে এখন। আমি তোমার সাথে দুবার পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খেয়ে, আমার সাথে কেউ দুগাল খেয়ে নিলেই হয়ে যায়, কেন কি আমারও পেটটা ভরা ভরা, খেতে ইচ্ছা করছে না। ফুচকা খেয়েছিলাম 20 টাকা 9টার দিকে, বাড়িতে এসে আবার একটু মাজা খেলাম, তারপর আবার মিষ্টি চাপালাম। এখন পেটটা না, অম্বল। হ্যাঁ পেটটা আমার ফুলে রয়েছে একদম, কেমন জানি একটা হয়ে আছে। বেশি খাবো না, ওখান থেকে খেয়ে নাও না, চাউমিন ফাউমিন করার দরকার নেই এত রাতে। আরে একটুখানি আছে। কি বলবে এরা বলো, এত রাতে কি আর বলবো। তো পাপাকে ঘুম পাড়িয়ে রেখে আমরা চলে আসলাম এখন খাওয়া দাওয়া করতে। সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই মানে সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ। কেউ জেগে নেই বাড়িতে, শুধু ও আর আমি জেগে আছি, তাই না? আমি পাপাকে তো এখন আবার ম্যাম বলছে এই চাউমিন খাবে, তো ভাজুক আর আমি খেতে লাগি। ততক্ষণে ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটা। সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে রান্নাঘর দিয়ে।